আসসালামু আলাইকুম। বাসায় চালের গুঁড়ো নেই তো তাতে কি হয়েছে? ভাতের চাল দিয়ে তৈরি করুন নরম তুলতুলে টেস্টি ভাপা পিঠা এবং এটা খেতে এত মজা হবে আপনি একবার তৈরি করলেই বুঝতে পারবেন। আমি ১ পট ভাতের চাল সারারাত ভিজিয়ে রেখেছিলাম। এটা অনেক নরম হয়ে গেছে। এবার চালগুলোকে আমি তুলে পানিটা ছেঁকে এটাকে আবার এক্সট্রা যে পানি আছে গায়ে সেটাকে আমি শুকিয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন ঝরঝরা চাল। এবার এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি একটু আটা, গমের আটা এটাকে মেখে নিয়েছি, নিয়ে এটাকে লম্বা, লম্বা করে লেচি করে নিচ্ছি। আমার প্রয়োজন মতো লেচি করব। আর এই যে দেখতে পাচ্ছেন ঢাকনা, ভাপা পিঠা বানানো, এটা নিচের পাশটা আমি এই আটাটাকে সুন্দর করে আগে লাগিয়ে দিচ্ছি। এটা ৪ সাইড দিয়ে সুন্দর করে লাগাতে হবে যাতে আমার পাতিলের সাথে এটা সেট হয়ে যায় এবং কোনোভাবেই সাইড দিয়ে বাষ্পটা না বের হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে প্রেস করে পাতিলের সাথে লাগিয়ে দিচ্ছি। তো আমার লাগানো হয়ে গেলে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। একদম ভরে পানি দিব না, 1/4 অথবা 1/3 পানি দিয়ে দিব পাতিলে। আমার দেখতে পাচ্ছেন আমার গুঁড়াগুলা খুব সুন্দর হয়েছে। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এ পর্যায়ে আমি দুধ ইউজ করব। এটা হালকা কুসুম গরম দুধ। আমি এই দুধটা দিয়ে আস্তে আস্তে আটাটাকে মেখে নেব। খুব বেশি চাপ দিয়ে দিয়ে মাখতে যাবেন না। খুবই হালকা হাতে এটাকে একটু অল্প অল্প করে দুধ নেবে এবং অল্প অল্প করে মেখে নেবেন। এটাকে একবারে ঢালতে গেলে এটা বেশি নরম হয়ে যাবে, তখন আর পিঠা ঠিক মতো হবে না। তো আটাটাকে একটু ঝুরঝুরা করে মাখতে হবে, যেন বেশি শুকনা না থাকে আবার বেশি পানি পানি না হয়ে যায়। দেখতে পাচ্ছেন কেমন ঝুরঝুরা হয়েছে, কিন্তু এগুলো সমস্ত ভিজে গেছে। আমার এটা যেহেতু ভিজা আটা, আমার পানির পরিমাণ কম লেগেছে। আপনাদের যদি শুকনো আটা হয় তাহলে পানির পরিমাণটা বেশি লাগবে। আমি এখানে একটা ছাঁকনির সাহায্যে একটু এটাকে সেঁকে নিচ্ছি, যে বড় বড় ওর মধ্যে যে লাম্পসগুলো ছিল সেগুলাকে একটু ভেঙে ভেঙে এটা ছোট ছোট হয়ে গেল। আপনারা ওইভাবেও বানাতে পারেন, আবার এভাবেও একটু ছেঁকে নিতে পারেন, তাহলে একটু মসৃণ হয়। এবার দেখতে পাচ্ছেন আমি একটা বড় সাইজের একটু বাটি নিয়েছি। আসলে আমার বড় বাটিতে ভাপা পিঠা বানাতে ভালো লাগে, যে একটা ভাপা পিঠা একজন খেয়ে পেট ভরে যাবে, এরকম সাইজটা আমার পছন্দ বেশি। তো আমি এবার ফ্রেশ কুড়ানো নারকেল উপর দিয়ে দিয়ে দিলাম, দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। যেহেতু বাসায় নিজে বানাচ্ছি, গুড় নারকেল একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি। একদম বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তার উপরে আমি আবার এই যে আটাটা দিয়ে এটাকে একটু হালকা হাতে চাপ দিয়ে তারপর এটাকে সুন্দর করে সেট করে দিচ্ছি। এটাকে বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে আবার বাটির মধ্যে আটকে যাবে। হালকা করে চাপ দিয়ে দিলাম, দিয়ে আমি এবার একটা সুতি কাপড় দিয়ে এটাকে দেখতে পাচ্ছেন পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নিয়ে আমি পানিটা আমার ইতিমধ্যে বয়েল হওয়া শুরু হয়েছে, সেই পানির উপরে আমি এটাকে বসিয়ে দিলাম। আমি আলতো করে বাটিটা সরিয়ে নিয়ে এবার কাপড়টাকে দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এটাকে ঢেকে দিলাম। এটা আপনার কতক্ষণ সময়ে এটা তৈরি হবে সেটা ডিপেন্ড করবে আপনার পিঠার সাইজের উপরে। আমার পিঠা যেহেতু একটু বেশি বড়, আমার এটা ৫-৬ মিনিট সময় লেগেছে হতে। তো আমার পিঠা হওয়ার পরে এটাকে সুন্দর করে সাবধানে তুলে নেব। এটা খেয়াল রাখবেন হাত যেন না পুড়ে যায়, কারণ সাইড দিয়ে বাষ্প বের হয়, এখানে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আরেকটা পিঠা দিলাম, দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার পিঠা হয়ে গেছে। ভীষণ মজার এবং দেখেই মনে হচ্ছে যে এটা কত সুন্দর হয়েছে। আমরা বাজারে যে পিঠাগুলো দেখতে পাই খুবই চিকন চিকন পিঠা, ওর মধ্যে মানে খেজুরের গুড় এবং নারিকেল ঠিকভাবে দেয়া থাকে না। তো আপনি যদি বাসায় এভাবে তৈরি করেন, আপনার গুড় এবং নারিকেল সুন্দর মতো দিয়ে এটাকে অনেক দুধ দিয়ে যদি মাখান, তাহলে পিঠাটা অনেক বেশি টেস্টি হবে। এবং আপনি অবশ্যই বাসায় এভাবে যদি না ট্রাই করে থাকেন, একবার ট্রাই করবেন, দেখবেন যে পিঠাটা খেতে কত মজা লাগে। তো একটা পিঠা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি, সেটা দেখেই বুঝতে পারছেন যে এটা কত ইয়াম্মি হয়েছে। সো প্রিয় ভিউয়ার, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।